গরম লাগছে না মাসি আজকে? হ্যাঁ, শীতটা কম লাগছে না? কম লাগছে। গরম ফ্যান চালিয়ে নেবো কিনা তাই ভাবছি। তাহলে ওই সুইচটা অন করে দিও তো তুমি। এখন থাক, তারপর ওই সুইচটা অন করে দিও, একটু হালকা করে ফ্যান চলুক। হয়তো আমি এরকম তাড়াহুড়া করে করছি বলে বেশি গরম লাগছে কিনা কে জানে। ও মাই গুডনেস। একদম ওই যে কোনারটা দেখো সাদা রঙের যেটা, হ্যাঁ এটা দিয়ে দাও। আর পর্দাটা আটকে দাও, ওরা খুব তাকায়, ভালো লাগে না। ওই মাসি, ও মাসি, এই পর্দাটা দিয়ে দাও, নইলে সারাক্ষণ উকি ঝুঁকি মারতে থাকে। চলো স্টার্ট করি লাইভ। অনেক দিন পর লাইভ, রিজনও বলে দিচ্ছি কেন। সেটা হলো, এক তো আমি 4-5 দিন বাড়ি ছিলাম না, সেকেন্ড 4-5 দিন বাড়ি না থাকাতে যা প্রেশার পড়ে গেছিল কাজের, তো আমি ডিসাইডই করে রেখেছিলাম যে নিউ অর্ডারের দিকে তাকাবোই না। আগে আমি সব পেন্ডিংগুলোকে পুরো ক্লিয়ার করব, দেন তারপরে আমি নিউ অর্ডারগুলো ছাড়তে শুরু করব, মানে বুকিং নেওয়া শুরু করব। যার জন্য আমি একদম লাইভ অ্যাটেন্ড করতে পারিনি, লাইভে আসতে পারিনি। ফাইনালি মোটামুটি সব রেডি। এই সোমবার থেকে রোববার থেকে যা পেমেন্ট ঢুকেছে সেইগুলো আজকে A to Z ডিসপ্যাচ হয়ে যাবে। তো দিদিরা খুশি হয়ে যাও যে পিপাসা বলছে পুরোনোগুলো করবে, তাহলে কি আমাদের করবে না? না না না, সোমবার থেকে যেগুলো রোববার শনিবার দিয়ে যারা যেগুলো পেমেন্ট ঢুকেছে ওইগুলোকে আজকে অল ক্লিয়ার করে দেবো। অলরেডি হয়তো অনেক দিদিরা রেডি টু ডিসপ্যাচ লেখা পেয়েও গেছো, হ্যাঁ না? সো রিল্যাক্স, এবার অর্ডার করো। মাস পড়ছে, তোমরা খুব ভালো করে জানো আমার একটু প্রোডাক্ট রেডি করতে টাইম লাগে, কারণ আমি পেন্ডিং দিই না কিছু, ফ্রেশ রেডি করি, ফ্রেশ বের করি। যেমন দান্ত মাঞ্জাল সব বেরিয়ে গেছে, আজকে একটা ছিল সেটাও আমার প্রয়োজন পড়েছে, আমি দান্ত মাঞ্জাল নিয়ে নিয়েছি, তো যার জন্য একদম ফ্রেশ বানানো হবে। এবার আসি, নমস্কার, আমি পিপাসা স্নেজি আয়ুর্বেদা থেকে কথা বলছিলাম। হোপফুলি এতদিনে আমাকে অনেকে চিনে গেছো, এখন প্রায় আমাকে 12:30টার সময় কিন্তু লাইভে দেখতে পাবে। যারা যারা আমাকে দেখতে পাচ্ছ, অ্যাজ ইট ইজ প্রত্যেকটা দিদিদের মতন আমি আজকে চুল ঠিক করে আসছে বসেই নি, জন্য বুঝতে পারছি না আমি কিরকম চুল রাখবো। তো হোপফুলি রেগুলার এখন লাইভ অ্যাটেন্ড করার চেষ্টা করব। আর যারা আমাকে রেগুলার দেখো তারা তো জানোই, আর যারা আমাকে দেখো না রেগুলার তাদেরকে বলি আমি পিপাসা স্নেজি আয়ুর্বেদা থেকে কথা বলছি। আর হলো আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার আর হেলথ রিলেটেড জিনিসপত্র বানাই, প্রোডাক্ট বানাই, এছাড়া আর কিছু করি না। আর আজকে আমার প্রায় 7-7.5 বছর হয়ে গেল তোমাদের সাথে এই জার্নিতে। তোমরাও আমার সাথে আছো, আমিও তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ এত বিলিভ করার জন্য, এত সব কিছুর জন্য। আর চলো এবার উইন্টার এসে গেছে, তো স্কিন কেয়ারের ধরন, সব কিছুর ধরন তো একটু চেঞ্জ হয়ে যাবেই, হ্যাঁ না? ইটস ন্যাচারাল। তার মানে কি প্রচুর প্রোডাক্ট চেঞ্জ হবে বিপাশাদি? যারা দেখছো একটু হাই হ্যালো করো, পিঙ্ক পোস্টে লাইক করো। কি হবে না, অনেকদিন পর যেহেতু লাইভে এসেছি, এক কথা আর কতবার বলবো, রিসেন্ট 3-4 দিন যাবে আমার একটু কমেন্টস শো করতে প্রবলেম হবে, বাট তোমরাই আমাকে পারো হেল্প করতে। তোমরা যত বেশি কমেন্টস করবে আমি তত বেশি তাড়াতাড়ি তোমাদেরকে দেখতে শুরু করতে পারবো। ওকে, তো প্লিজ কমেন্টস করো, কারণ অনেকদিন লাইভে না আসাতে কি হয়েছে, কমেন্টস এখন শোটা করবে একটু কম, তাই তোমাদের কমেন্টস এখন বেশি বেশি আমার প্রয়োজন। চলো স্টার্ট করি। উইন্টার এসে গেছে, সবার ফার্স্ট যেটা প্রবলেম হয়েছে স্কিন নিয়ে, হেয়ার নিয়ে না হেলথ নিয়ে, তিনটেরই চেঞ্জেস এসছে, রাইট? যখনই আমাদের সিজনারি চেঞ্জ হয় তখনই আমাদের কি খুব খুশখুশানি কাশি বাড়ে, বাচ্চাদের জ্বর বাড়ে, অনেক রকম প্রবলেম হয়। সবার আগে আমি একটু বাচ্চাদের নিয়ে আসি, যেহেতু আমিও মা, আমারও পুচকি আছে, ওটার দিকে বেশি ইমোশন হয়ে যায়।
গলা খুসখুস করছে মানেই, গাটা গরম মানেই এক গাদা গরমের জামা পরিয়ে দিও না। গরমের জামা ইন দ্য সেন্স সোয়েটার, মাফলার, মোজা প্লিজ পরো না। ভেতরে বাচ্চা ঘেমে যাচ্ছে। আমার বাচ্চা কিন্তু গিনিপিক নয়। কোনো মায়ের মনের স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু একটা বাচ্চার শরীরের টেম্পারেচার ডিপেন্ড করে না। তো মায়েরা একটু আদর কম করো আর বাচ্চাদের ফিলিংসটার উপরে বোঝার চেষ্টা করো। কোনো বাচ্চা যদি বলে কি ইয়েস আমার গরম লাগছে, তো এগ্রি কে হ্যাঁ আমার বাচ্চার গরম লাগছে। বাচ্চাকে তুমি বলো না যে তার গরম লাগছে কি শীত লাগছে, হ্যাঁ না, ডিসাইডটা বাচ্চা করবে। ম্যাক্সিমাম বাড়িতে প্রবলেম চলছে বাচ্চাদের, সেটা আমি যখন আমাদের চেনাশোনা ডক্টরদের সাথে কথা বলি তারাও একই কথা বলে, মায়েরা হয়ে গেছে একটু বেশি কি বলবো হাতুড়ে ডক্টর। শুনতে খারাপ লাগে কিন্তু কথাটা সত্যি, মায়েরা হয়ে গেছে হাতুড়ে ডক্টর। বাচ্চা একটু কাশলো কি কাশলো না, যত পারছে বাচ্চাকে আপ টু বাটন ঢেকে দিচ্ছে। এইটা সবচেয়ে বেশি রিয়াকশন হচ্ছে বাচ্চাদের ওপরে। প্লিজ এটা করো না। ওকে একটা জামা পরাও, তার উপরে একটা গেঞ্জির উপরে একটা ফুল হাতা গেঞ্জি পরাও, পরিয়ে ওকে জিজ্ঞেস করো কি বাবা তোমার কি শীত করছে না, এটা ঠিক আছে। যে ওই তোমাকে বলে দেবে কে না মা আমি আর কিছু পরবো না, ঠিক আছে। জোর করে টুপি, জোর করে মাফলার পরিও না। এর জন্য ম্যাক্সিমাম যেসব ঘরে বাচ্চাদের সর্দি কাশি ছাড়ে না, তাদের পুরো দোষ শুধু বাচ্চাদের ওপর না, তাদের মায়েদের ওপর আছে। কিছু কিছু ঠাকুমাদের ওপর আছে, কিছু পিসিদের ওপরও আছে। মা যদি সোয়েটার না পরে, মোটা জামা না পরে, তো ঠাকুমারা ভাবে মা তো একেবারে ওয়েটলেস, মার তো কোনো ভ্যালুই নেই। হ্যাঁ বাচ্চাটা সর্দি হয়েছে, মা 2-3 খানা কেন সোয়েটার মাফলার পরাচ্ছে না, তাহলে তো ভাই আমার ছেলে বউ তো একেবারেই অখাদ্য। কিন্তু এরকম বেশি শাশুড়িদের কথায় কান দিও না, আমার বাচ্চা তো, তাই আমাকেই খেয়াল রাখতে হবে। জানি কথাগুলো অনেকে শুনতে খারাপ লাগলেও ইটস ট্রু। বাচ্চাদেরকে জামা পরাও আর জিজ্ঞেস করো আর কিছু লাগবে, ঠিক আছে না। কিছুক্ষণ অন্তর অন্তর গায়ের মধ্যে পিঠের মধ্যে হাত ঢুকিয়ে রাখো, বাবা তুই কি ঘেমে গেছিস, তাহলে একটা গেঞ্জি খুলে ফেল, ভেতরে ছোট গেঞ্জি যেটা আছে ওটা পরে থাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমাদেরও সর্দি কাশি লাগলে ভেবে দেখো, আমরা কিন্তু সারাক্ষণ গায়ের মধ্যে 50 খানা জামা কাপড় জড়াচ্ছি না। এই না রে একটু গরম লাগছে খুলে দিচ্ছি, আমরা কিন্তু খুশখুশ কেসে যাচ্ছি। বাচ্চাদের বেলায় অপোজিট কেন হয়? বাচ্চাদের বেলায় এত হাতুড়ি ডক্টর চারিদিক থেকে কেন চলে আসে? মাসি পিসি ঠাকুমা মা, এত হাতুড়ি ডক্টর হওয়ার তো দরকার নেই। ডক্টরকে ডক্টরই রাখতে দাও না, হ্যাঁ না। কথা খারাপ লাগলেও, তেতো কথা খারাপই লাগে কিন্তু তেতোতেই কিন্তু কিরমি মরে, এটাও মাথায় রাখতে হবে। হাই সুগার হলে তেতো ওষুধই খেতে হবে, এটা এমন তেতো কথা গায়ে লাগে। তো বাচ্চাদেরকে প্লিজ গিনিপিক করো না, বিশ্বাস করো বাচ্চা সুস্থ হবে। আর একটা হলো, সেটা হলো বিনা কারণে সারাদিন মোজা পরাতে যেও না। সব মানুষের মোজা কিন্তু সারাক্ষণ পরে থাকাটা স্যুট করে না। কিছু মানুষ মোজা পরে না থাকলে শরীর খারাপ হয়, কিছু মানুষের পায়ে মোজা পরলে পায়ের পাতা জ্বলতে থাকে। বড়রা নিজেদের মন মতন মোজা খুলছে, মোজা পরছে, ছোটরা পড়তে পারছে না। ওরা মায়ের ভয়ে কিছু বলতে পারছে না, কারণ মারা তো ওরে বাবা, মারা নিজেদেরকে যে কি ভাবে, মারা অনেক জ্ঞানী, কিন্তু পুরোপুরি 100% মারা জ্ঞানী হলে এত তো জীবনে তাহলে অসুস্থতাই বাড়তো না, তাই না। আমি আজকে মা, আমার মা, তার মা, মারা অনেক জানে, মারা অনেক জানে, কিন্তু 100% একটা বাচ্চার এক্স্যাক্ট কি ফিলিংস হচ্ছে এইটা আমরা মায়েরা বুঝতে পারি না। তো ওকে জিজ্ঞেস করবো বাবা দেখিস পায়ের পাতা ঘেমে যাচ্ছে না তো, তাহলে কিন্তু মোজাটা খুলে দিস। এই কথাটা বলা মানে মা কম ভালোবাসে না, মা অ্যাকচুয়ালি বেশি ভালোবাসে বলেই ছেলেকে বা মেয়েকে জিজ্ঞেস করেছে কি বাবা পায়ের পাতা কি ঘেমে যাচ্ছে, তাহলে কিন্তু মোজাটা খুলে দিও, 2 ঘন্টা পর আবার পরিয়ে দেবো মোজা। এর মানে মাটা বেশি কেয়ারিং। আর যার মারা বেশি পরিয়ে দিয়ে নির্ঝঞ্ঝাট হয়ে গেল, তারা আমি বলবো মানে কি বলবো, তারা কেয়ারিং মাদার একদমই না। ভাই শীতকাল পরিয়ে দিয়েছি, ঝঞ্ঝাট গেল, এবার সারাক্ষণ ফেসবুক করে বেড়াই, না না না। বাচ্চাকে বুঝতে হবে, ওকে জিজ্ঞেস করতে হবে। বিশ্বাস করো সর্দি কাশি অনেক কমে যাবে। আর একটা হলো, সর্দি কাশি শুধু ওয়েদার চেঞ্জের জন্য হয় না, বেশি ভিড়েও এখন একটু কম যাও। বেশি ভিড়ে কম যাও, কারণ একটা হালকা ভাইরাস কিন্তু ঘুরছে, সেই ভাইরাসটা শুধু বেশি ভিড়ের থেকেই আসছে। তাই বিয়েবাড়ি ফিয়েবাড়িতে আবার একটু হালকা মাস্ক ক্যারি করো। লিপস্টিকের শেড দেখতে না পেলে এমন কিছু ক্ষতি হবে না, কারণ যখন শরীরটা খারাপ হবে নিজেকেই ফেস করতে হবে। জাস্ট এইগুলো এক্সট্রা জ্ঞান, জানি শুনতে ভালো লাগে না, কিন্তু সারা রাত কেসে কেসে পেটে খিস ধরলে, পিঠে খিস ধরলে কষ্টটা কিন্তু তোমাদেরই হয় আমাদেরই হয়, তাই না। তাই একটু মেনটেন করলে কি যায় আসে। এবার আসি সর্দি কাশি পিপাসাদি। একদম আমি বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চাই না,
কোল্ডেন কাফ খাওয়াবো। রসাদি আমার কাছে না তোমার কোল্ডেন কাফটা আছে, আমি আমার ছেলেকে বা আমার মেয়েকে কি করে খাওয়াবো? 7 বছর বয়স, 5 বছর বয়স। আমি একটু ছোট বাচ্চাদের বলি, বড় বাচ্চাদের তো একটু পরে বলছি। যারা একদম 4 বছর 5 বছর থেকে আমি শুরু করছি, যারা 5 বছরের ছোট বাচ্চা তাদেরকে দুভাবেই কোল্ডেন কাফ খাওয়ানো যায়। যেমন আমার খুশখুশানি কাশি হয়েছে, রিজন হলো সেটা, এই রিজন না, আমার রিজন হচ্ছে আমি বিয়ে বাড়ি থেকে কাশি বাদিয়েছি। তো বাচ্চাকে কীভাবে খাওয়াবো? স্কুলে যাচ্ছে, তোমার কোল্ডেন কাফটা কীভাবে খাওয়াবো? কিচ্ছু না, একটু মধু নাও, তার মধ্যে কোল্ডেন কাপ এইটুকু একটু ওপর দিয়ে ছিটিয়ে বাবুকে বলো কি বাবা খেয়ে নে কোল্ডেন কাপটা। মধুর সাথে কোনো বাচ্চার খেতে টাইম লাগবে না, কষ্টও হবে না। পিপাসাদি আমার ছেলে বা আমার মেয়ের না মধু খেলে শরীর খুব গরম হয়ে যায়। আমার এই টাইপের মা খুব ভালো লাগে, যে ফিল করে কি আমার বাচ্চার শরীর গরম হয়ে যায়, তাহলে আমি আমার বাচ্চাকে খাওয়াবো না। শুধু মধু ভালো বলে পৃথিবীর সব বাচ্চাকেই স্যুট করবে এরও কিন্তু কোনো মানে নেই। ওকে, তো তাহলে কীভাবে খাওয়াবো? র চা করছো, বাড়িতে তুলসী পাতা, আদা, লবঙ্গ, তেজপাতা দিয়ে রচা করছো, সবচেয়ে ভালো হয় তোমরা চাটাকে যদি একটু খাওয়া কমাতে পারো। চায় না ক্যাফাইন থাকে, তো ওটা একেবারে খুব একটা শরীরের জন্য ভালো না। বিজনেস করার জন্য মার্কেটে চাকে প্রচুর পরিমাণে হাইলাইট করা হয়, ইটস আ বিগ, প্রচুর টাকা ট্রানজেকশনের বিজনেস, কিন্তু ক্যাফাইন যত শরীরে কম ইনটেক করা যায় ততই ভালো। আচ্ছা, আমরা চায়ের পাতাটার বদলে যাদের চা খাওয়ার নেশা আছে তারা যদি একটু এই তুলসী পাতা, একটু আদা, একটু লবঙ্গ, একটু তেজপাতা, একটু দারচিনিটা একটু কম দেবে, শরীর বেশি গরম করে দারচিনিতে। লবঙ্গ 2-3টে, বেশি না, কারণ লবঙ্গও শরীর গরম করে, এরা কেউ শরীর ঠান্ডা করে না। তো বেশি শরীর গরম হলেও তো পেটে গুড়গুড় হবে, হ্যাঁ না, আমাদেরকে তো লক্ষ্য রাখতে হবে। তো এইসব দিয়ে লিটল বিট, যারা একদম চাটা না দিলে মনে শান্তি আসে না, লিটল বিট চা দিয়ে তারপরে যখন আমাদের চাটা হয়ে গেল, ছেঁকে ভিজিয়ে রাখলাম, কাপে ঢালছি। কাপে ঢালার সময় আইসক্রিম স্পুনের হাফ চামচ, আইসক্রিমের মেট্রোর যে গ্রিন কালারের স্পুন তারও হাফ চামচ, তাহলে বুঝতে পারছো কতটুক লাগে? এইটুকু অলরেডি ভিডিও আপলোড করা আছে, অলরেডি স্ন্যাজি আয়ুর্বেদাতে ঠিক চায়ে কতটুক দেওয়া যায় হোল ফ্যামিলি ভিডিও আপলোড করা আছে, একটু দেখো, খুঁজে না পেলে আমি রিল শেয়ার করে দেবো আবার তোমাদেরকে। একটু কোল্ডেন কাপ দিয়ে দিনে 2 বার, একটু সকালে একটু সন্ধ্যার সময় যদি কোল্ডেন কাপটা চায়ের সাথে খেতে পারো, গলা যে কি সুন্দর পরিষ্কার হয় বিনা মেডিসিনে। আর একটা বলি কিভাবে খেতে পারবে, যারা অফিসে যাচ্ছ, ছোট ছোট কৌটো হয় না, ছোট ছোট কৌটোতে কোল্ডেন কাপ কত করে দাম? 50 টাকা থেকে শুরু। ওটা গ্রামের ওপরে দাম বাড়ে, 50 টাকার নেয়, কেউ 100 টাকার নেয়, কেউ 300 টাকার নেয়, ম্যাক্সিমাম লোক সবাই 300 টাকারটাই নেয়, তাহলে হোল ফ্যামিলি 1-1.5 মাস চলে যায়। তো যাদের কথায় কথায় চোখ দিয়ে জল পড়ে, সারাদিন হাঁচি হয়, এই অ্যালার্জিগুলোকেও যারা কোল্ডেন কাপ 12 মাস খায় ওটাও কিন্তু খুব সুন্দর কন্ট্রোলে আসে। তারা কৌটো পকেটে ক্যারি করলো, দিনে 3-4 বার একটুখানি মুখের মধ্যে দিয়ে শুধু রচা খেয়ে নিল, একটু উষ্ণ গরম জল খেয়ে নিল। বাচ্চারা স্কুলেও ক্যারি করতে পারছে, তোমরা অফিসেও ক্যারি করতে পারছো, হাজবেন্ডরা ক্যারি করতে পারছে, যারা জব করে বাইরে যায়, যারা বিজনেস করে বাইরে থাকে তারা তো বাড়িতে যখন তখন খেতে পাচ্ছে। তো একটা কোল্ডেন কাপ ছোট্ট থেকে বড় যেভাবে খুশি সবাই খেতে চাও খেতে পারো। কোল্ডেন কাপে কি কি আছে, কোল্ডেন কাপ কি কি উপকার করে? কোল্ডেন কাপে আছে বাসক পাতা, তুলসী পাতা, আদা, শুকনো আদা যেটা বালিতে গরম করে তারপরে যেটাকে গুঁড়ো করা হয়, কাবাব চিনি আছে, কাবাব চিনি, পিপল, কেন ঝাল লাগে? কাবাব চিনিতে একটু ঝাল লাগে। পিপাসাদি এবারকার আমার কোল্ডেন কাপটা কোথায় গেল? ওটা খেয়ে বসলে না এই খুশখুশি কাশিটা এই মুহূর্তে আমার হতো না, এখনই স্নান করেছি বলে একটু খুশখুশ করছে। ও ডার্লিং, আরে প্রিয়াঙ্কা কেমন আছিস বাবা? আমি ম্যাজিক জেল একটু ইউজ করতে চাই গো বাবা, তোর তো অ্যালোভেরাতে অ্যালার্জি, তুই হারগিস ম্যাজিক জেল ইউজ করতে পারবি না। তুই চুলে ইউজ করতে পারবি ম্যাজিক জেল, তুই হাতে পায়ে গোড়ালি ফাটা ইউজ করতে পারবি প্রিয়াঙ্কা, বাট তুই মুখে তো তোর অ্যালোভেরা স্যুট করে না, শুধু শুধু মুখের জন্য তো নিয়ে লাভ নেই বল। তো যেটা বলছিলাম, কোল্ডেন কাপ কি কি আছে, তোমরা আমি যেসব ইনগ্রিডিয়েন্টস বলছি তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। আর যাদের পক্ষে মনে হচ্ছে কি এতটা আমরা করে উঠতে পারবো না, রেশিওটা আপ ডাউন হবে, কারণ পিপল আর হলো কাবাব চিনির রেশিওটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। যষ্টি মধু যখন আমাদের কফ বেরোয় সেই সময়
একটা টাইমিং থাকে, আর একটা টাইমিংয়ে নর্মাল ঠান্ডা লাগে, আর একটা টাইমে কী হয় যাই শীত আসে তার উপর ডিপেন্ড করে যষ্টি মধু কতটা মিশাবো। আমি চেষ্টা করি অনেকটা যষ্টি মধু দেওয়ার, যাতে একটু মুখে মিষ্টি মিষ্টি ভাবটা লাগে। কিন্তু কি করবো বলো, পিপলে যে ঝাল হয় ওটা তো আমার হাতে নেই, ওটা ধরিত্রী মাতার তৈরি। তারপরে কাবাব চিনি ঝাল হয় খেতে, ওটাও তো আমার হাতে নেই বলো, ওটাও ধরিত্রী মাতার তৈরি। আমি কি করব, আমি পারি শুধু যষ্টি মধুটা গুঁড়োটা একটু বেশি অ্যাড করে দিতে, এর চেয়ে বেশি না। এবার যষ্টি মধুরও দেওয়ার একটা মাপ থাকে, নইলে আবার শুকিয়ে যায় না, শুকনো হয়ে যায়। এই যে কি কষ্ট, মেচে তার দাগ যায় দিদি, তার সঙ্গে ফেস প্যাকটা ভেরি ইম্পর্টেন্ট। যেই দিদিটা জিজ্ঞেস করছিল মিরাদি ম্যাজিক জেলে মেচে তার দাগ যায় কিনা, আমিও এখন ম্যাজিক জেল মেখেই বসে আছি, ম্যাজিক জেল আর এই লিপ বাম লাগিয়ে বসে আছি। ফেস দেখে বুঝতে পারছো কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করে বসিনি, তোমার ম্যাজিক জেল আর লিপ বাম মেখে বসেছি। মেচেটা লাইট হয়, একদমই মিথ্যে কথা বলবো না তোমাদেরকে, জাস্ট প্রোডাক্ট সেল করার জন্য। কারণ 7.5-8 বছর যখন কোনো মানুষ একটা ফিল্ডে থাকে, তার আর মিথ্যে গল্প বলে ব্যবসা করার প্রয়োজন পড়ে না। মানুষ উপকার না পেলে আজকে আমি এতদিন অবধি সার্ভাইভ করতে পারতাম না, এত কম্পিটিশন জামানায়, তাই না? তো মেচেটা লাইট অ্যান্ড হয়, হ্যাঁ মেচেটা অনেক বেশি লাইট হয়, কিন্তু মিনিমাম 1-2 বছর সময় নেয়। আগের থেকেই বলছি, যদি ভাবো কে আর অনেক তো কেমিক্যাল মাখলাম, কেমিক্যাল মাখাতে আরও সাইড ইফেক্ট হচ্ছে, আর কেমিক্যাল যত স্কিনে আমরা বডিতে লোশন টোশন দেবো তত আমাদের সিস্ট বেড়ে যাওয়ার চান্সেস বেড়ে যায়, তারপরে পিসিওডি চান্সেস বেড়ে যায়। উপকার পাই না পাই, আমি আয়ুর্বেদা ছাড়া কি ইউজ করবো না। এবার আসি আয়ুর্বেদা হার্বাল প্রোডাক্ট, গাছপাতার প্রোডাক্ট কে আমাকে জেনুইন দিচ্ছে। প্রোডাক্ট তো মার্কেটে প্রচুর বিক্রি হচ্ছে, কিন্তু জেনুইন কে দিচ্ছে সেটাও তোমাদেরকেই রিসার্চ করতে হবে। কারণ আমারটা কতটা জেনুইন তুমি সেদিনকেই ফিল করবে, যদি মার্কেটে আর 5জন হার্বাল প্রোডাক্ট বলে বিক্রি করছে, তাদেরটা আমি অলওয়েজ চাই তুমি তাদেরটা সবাই আগে কেনো, লাস্টে আমারটা কেনো। কারণ তাদেরটা না কিনলে তখন আমার প্রোডাক্ট যে কতটা জেনুইন সেটা আমি কোনো মতেই বোঝাতে পারবো না। তাই আমি অলওয়েজ চাই দুনিয়ার হার্বাল আয়ুর্বেদা বলে প্রোডাক্ট বিক্রি করছে হোমমেড বলে, আগে তাদেরটা পারচেস করো। কারণ আমি জানি যে আমার কাছে আসবে সে পার্মানেন্ট, সে নড়তে পারবে না। কিন্তু নতুন যারা কখনোই কারোটা ইউজ করেনি, তার একটা সন্দেহ থেকে যাবে, কে পিপাসাদি কি একাই এত পিওর দেয়, বাকি যারা এত গলা পিটিয়ে বলছে তাদের কি দেয়। সন্দেহ থাকার দরকার নেই, তাই আগে ওদেরটা পারচেস করো, ঠকে মুখে জিতে তারপর আমার কাছে আসো। কারণ আমারটা কিন্তু ছোট থেকে বড় একটাই প্রোডাক্ট, যাই দেবো একটাই প্রোডাক্ট, ছোট বড় মানে হোল ফ্যামিলি, কোনো আলাদা কিছু না। তাই পকেটটা বাজেট এসে যায়। কমেন্টস দেখতে পাচ্ছি না, বেশিরভাগ ক্ষেত্রে সবার 2-1 ওঠে আসছে আবার গায়েব হয়ে যাচ্ছে। কেমন আছো ডার্লিং? খুব ভালো, খুব ভালো আছি। ট্যান পড়ে গেছে, কিভাবে ঠিক করব? শিউলিদি ভেরি ইজি, ট্যান তো ভেরি ইজি চলে যাবে, কোনো ব্যাপার না। একটু মেচেদা নিয়ে দিদির সাথে কথা বলি, তারপরে এখানে কমেন্টস দেখা যাচ্ছে। ও এইটাতে আচ্ছা দাঁড়াও, আমি দেবিকার দিকটাই ঘুরে দিব। তুমি কি দেবিকা দিয়ে আছো? তোমার কাছে দেবিকা দিস আছো? আচ্ছা আচ্ছা, আমি করে তো নিশ্চয়ই রেখেছি ওটা তো। হ্যাঁ এই তো পেয়ে গেছি। এই তো পেট মেট কোমর কিছু আছে, পেটের মেট কমানো। দাঁড়া এবার আমি একটু দেখি। হ্যালো অনিন্দিতা দি, মিতালি দি, প্রচন্ড হেয়ার ফল, এখন তো হেয়ার ফল ড্যান্ড্রফ আসবে, পেয়ে গেছি কমেন্ট। এখন তো হেয়ার ফল ড্যান্ড্রফ আসবে, কিচ্ছু করার নেই। দাও এটা কমিয়ে দিই, কিচ্ছু করার নেই দিদি, এখন আসবেই, এটারও সলিউশন দিয়ে দেবো। ওয়েট আমি একটু মেচেটা নিয়ে কথা বলি, যেহেতু তুললাম, তারপরে তোমাদের সবার কোশ্চেনে আসবো। তারপর কি বলছে, ম্যাজিক জেল নিয়ে কিছু বলো। ডেফিনেটলি ম্যাজিক জেল সবেতে আসবে, স্কিন মানেই ছোট্ট থেকে বড় অ্যালার্জি, ম্যাজিক জেল আসবে যদি অ্যালোভেরা স্যুট করে। আবারও বলছি, অ্যালোভেরা স্যুট না করলে আমার তো কিচ্ছু বলার নেই, মেন বেসটা কিন্তু অ্যালোভেরার ওপরেই। তারপর কি লিখছে, পেটের মেদ কমানোর কিছু আছে, চুরান খাও আর ইমিউনিটি ফুড খাও, বেশি না 2 মাস টানা খাও। তুমি খাও, যদি ম্যারিড হয়ে থাকো অঞ্জনাদি, দাদা খাক, বাড়ির সবাই খাক, বাড়ির মা বাবারা খাক। আমি বলতে পারি যদি কেউ 2 মাস চুরান খায়, সে নিজে বলবে পিপাসা 2 মাসের মধ্যে লাস্ট গ্যাসের ওষুধ
জিনট্যাক রেনট্যাক এগুলো জিলোসিন কবে কিনে খেয়েছি। বাড়িতে না কেউ আসলে এখন যখন আমাকে কোনো দিদি ফোন করে বলে বিপাশা জানো সেদিনকে এসছে আমার ভাসুর রান্নাবান্না হয়েছে সর্ষে ফর্ষে অনেক কিছু দিয়ে, আমাকে বলছি একটু জিলোটেন কিছু হবে, আমি কি করবো বুঝতে পারছি না। আমার এত লজ্জা লাগছে যে নর্মালি মানুষের বাড়িতে এগুলো সবারই ওষুধ, এইসব মাথা ব্যথার এগুলো থাকে। আমার তো মাথা ব্যথা হলো আমি তোমার পেন রোল অন দিয়ে ঘুমিয়ে পড়ি আর এইসব করি। তখন আমি বললাম তুই চূড়ান গুলিয়ে দিলে না কেন, বলে না আমি লাস্টে তাই করেছি, মানুষটার এত কষ্ট হচ্ছে। আমি এবার কি কি হয় না এইসব জড়িবুটি আয়ুর্বেদা জিনিস অনেকে বিশ্বাস করতে চায় না, খেতে চায় না, মুখ মানে একটা ইসে করে। দিদিটা একদম ঠিক। তখন আমি বললাম কি করলে তুমি, বলে অনেক ভয়ে ভয়ে তোমার 2-3টে লাইভ চালালাম, চালিয়ে তোমার চূড়ান নিয়ে দেখালাম। তারপর তোমার পেজে যেসব তোমার ওই রিভিউগুলো আছে 2-একটা আগে ভাসুরকে ভরসা করিয়ে নিলাম, কারণ চূড়ান খাওয়ার পরই তো পটি হতে শুরু করবে, তখন ভাববে হায় রে আমার ছোট ভাই বউ আমায় কী সব খাইয়ে দিল, এই নিয়ে হাসাহাসি করছে আমার সাথে ফোনে। তখন আমি বাপের বাড়িতে গেছিলাম যখন ফোনটা করেছে, তারপর বললাম কী করলে, বলে এই দুপুরবেলায় অনেক 80-85 কেজি ওয়েট তো পয়সা দিই আমি না 2 চামচ চূড়ান মিশিয়ে দিয়েছি। আমি বেশ করেছে, কারণ অনেকটা ওয়েট, লম্বা চড়া। আর আমার ভাসুর খেতেও ভালোবাসে। আমার বর বললো গুলাচ্ছ দাদার জন্য, তাহলে আমাকেও 1 চামচ চূড়ান দিয়ে দাও। আমি বললাম তখন আমি বললো দাদাকে দিই না, দাদা বলছে তোমাকে রাতে দেবো, ভাসুরকে আগে দিই। বলে জানো না চূড়ান দিয়ে আমি ঠাকুরের নাম ডাকছি, আমরা তো বিশ্বাস করি খাই আলাদা। তারপরে 5-6 ঘন্টা পর দাদা 3-4 বার গেল পটিতে। 3-4 বার পটি হওয়ার পর দাদা বলছে এটা কি খাওয়ালি আমাকে, আমার তো পটি থামছে না, এই না। তখন ওর ভাই মানে ওনার হাজব্যান্ড তখন বললো যে দাদা তুই যা, তো যতবার পটি পাই তুই যা। তো বলছে তুই আমার জন্য ওটু আন, বলছে কোনো ওটু খেতে হবে না, তোকে কিচ্ছু খেতে হবে না, ভরসা রাখ, আমরা 2 বছর 3 বছরের ওপরে খাই, তো আমার ছেলে পর্যন্ত খায়। তো ফাইনালি তারপর যখন পেটটা হালকা হয়ে গেছে, শরীরটা হালকা লাগছে, রাত্রিবেলা খিদা পাচ্ছে, তারপরে বলে কি জানো আমার কাছ থেকে আবার এইটুকু কৌটো করে, বলে আমার এমন কপাল তোমার থেকে প্রত্যেক মাসে 3-4 প্যাকেট করে নিই, সেদিনকেই হাফের মতন পড়ে আছে, আমি তোমাকে মাস পড়বে অর্ডার দেবো, মাসের শেষে অর্ডার দেবো, প্রথমের দিকে সব ঢুকে যাবে। আমি আবার ভাসুর এত পছন্দ করেছে, আবার একটু কৌটো করে দিয়ে দিয়েছি, আমাকে 5 প্যাকেট অর্ডার, বলছে তুই 5 প্রত্যেক মাসে 3 প্যাকেট নয়, মাসে 5 প্যাকেট না, ভাসুর 2 প্যাকেট নেবে। ভাসুর টাকা পর্যন্ত দিয়ে গেছে, বিপাশা একটু তাড়াতাড়ি পাঠিও, এত ভালো লেগেছে তোমার চূড়ান। এবার বলো চূড়ানটা তাহলে কি? চূড়ান স্কিন, হেয়ার, ব্রোনো, পেট রিলেটেড সব কিছু, পেট বসে যাওয়া সব কিছু। কিন্তু এবার দেখো আমার নিশ্চয়ই 100 কিলো ওয়েট, আমি চূড়ান খেয়ে নিশ্চয়ই 50 কেজি হয়ে যাব না, তার পেছনে একটু হাঁটা চলা এক্সারসাইজ এগুলো তো ম্যাটার করবে, সেগুলো তো আলাদা ব্যাপার, তাই না? সো ইটস আ ফ্যান্টাস্টিক। চূড়ান খুব সুন্দর পেট বসিয়ে দেয়, রিজন ও তোমার পেটে কোনো কাঁচরা রাখতেই দেয় না। দাম কত? মাত্র 270 টাকা। হোল ফ্যামিলি খাবে, মিনিমাম 14-15 বছর বয়স থেকে সবাই খাবে। আর আমার ছেলের মতন যারা 8-9 বছর বয়স, তারা সপ্তাহে একদিন মায়ের থেকে বা বাবার থেকে গুলিয়ে 2 চামচ খাইয়ে দাও, পেট পরিষ্কার হয়ে যাবে। হাই হাই, আরে দি ভাই চলে গেল কোথায়? বাহ, আমি দি ভাই করলাম আর মেসেজই উড়ে গেল পুরো। চলো আবার আসবে, ট্যান পরে একদম বলছি আমাকে ভুলে গেছো, তোকে ভুলে যাব? তোর পেট নেম হলো লাতি, লাতি, তোকে ভুলে যাব? আমরা সব নাইট সাফারি ছিলাম রাত 11টায়। আমি আবার 11টায় আসবো, কারণ এত প্রেশার চলছে। 12টার সময় না লাইভ করতে গিয়ে যদি আমি 2 ঘন্টা টাইমটা এখানে নিয়ে নিই, প্রচুর বক্স আর প্রোডাক্ট বানানোতে না আমার টাইমিং শর্টেজ হয়ে যাচ্ছে, তাই আমি আবার ভাবছি রাত 11টাতে আসা শুরু করব। তোকে ভুলে গেলে হয় বাবা, তুই আজকে সেই 2019-18 থেকে তুই আমার সাথে লাইভে আছিস। চিরুনিটা দেখাও, কি সুন্দর দেখতে এই চিরুনিটা। এটা লাস্ট আর 2 পিস আছে, বাকি সব বেরিয়ে গেছে, আর বড় চিরুনিগুলো আছে, এগুলো 150 টাকা করে দাম, লাস্ট 2 পিস আছে। রোজমেরি ওয়াটার কিভাবে ইউজ করবো? একদম ইন্দ্রানিদি শীত মাস্ক লঞ্চ হয়ে গেছে। ও আমার রাইমা, আমার ডায়েরি, আমার সোনা মা রাইমা, শীত মাস্ক বাবা লঞ্চ তো করে দিয়েছি, মাঝখানে সব শেষ হয়ে গেছে। আমি নতুন আবার যখন কাটাবো তোর জন্য আমি আলাদা করব, তোর জন্য আমি ম্যাজিক জেল দিয়ে শীত মাস্ক বানিয়ে দেবো। এই একটা আমার রাইমা ক্লাস 6-7-এ পড়ে। বাবা তুই 7-এ না 8-এ উঠলি রে, এখন 7-এ পড়িস তো, ওর কিছু হবে। কাকি ম্যাজিক জেল লাগিয়ে নিয়েছি, কাকি এখানে পড়ে গিয়ে হাত কেটেছে, ম্যাজিক জেল লাগিয়ে নিয়েছি, কাকি চোখ ব্যথা করছে, ম্যাজিক জেল লাগিয়ে নিয়েছি, ওকে কাকি ডাকে, কিচ্ছু হবে কাকি, আমি ম্যাজিক জেল লাগিয়ে নিয়েছি। কি একটা হয়েছে, আমার অষ্টমীর দিন গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, রাত্রি প্রায় 2-2:30 বাজে, মণ্ডপে আমি কথা বলতে পারছি না, কি ফল কাটছি না কি একটা করছি।
এসে, কাকি তোমাকে আমি ম্যাজিক জেল জলে গুলিয়ে খাইয়ে দিচ্ছি, তোমার এক্ষুনি গলার আওয়াজ বেরিয়ে যাবে। পাগল করে দেয় শুধু ম্যাজিক জেল আর ম্যাজিক জেল। এই আমার রাইমা পুচকি 8, আচ্ছা রাইমা এখন ক্লাস 8-এ পড়ে। আমার দাঁত থেকে রক্ত পড়ে, দন্ত মঞ্জন ইমিডিয়েটলি দন্ত মঞ্জন। দি ভাই, মা জিজ্ঞাসা করছে পিপাসাকে ফোন করে দেখা যাচ্ছে, পিপাসাকে ফোনে কি করে? হ্যাঁ মা, দেখেছো আমি সেলিব্রিটি হয়ে গেছি, আমাকে ফোনে দেখা যায়। আমার শাশুড়ি মা দিল্লি গেছে ননদের কাছে ঘুরতে, তো আমার ননদ ভিডিও চালিয়ে দিয়েছে, আর আমার শাশুড়ি মা খুব সারপ্রাইজ হচ্ছে যে পিপাসাকে মোবাইলে কি করে দেখা যাচ্ছে। দেখেছো আমি সেলিব্রিটি হয়ে গেছি, সেলিব্রিটি। আমি লাইভ করি না, সেই লাইভ দেখছো তুমি বসে বসে। থাইরয়েড আছে গো, ভেরি গুড ইমিউনিটি ফুড। থাইরয়েডের মেডিসিন দিদি, অঞ্জনা দি থাইরয়েডের ওষুধ প্লিজ আধা ঘন্টা আগে খেও, মানে ও যে কোনো ব্রেকফাস্ট করার আগে। থাইরয়েডের ওষুধ মেডিসিন কিচ্ছু না। হরমোনাল ডিসব্যালেন্স যখনই শরীরে স্টার্ট হবে তখনই আমাদের থাইরয়েড গ্রন্থিটা একটু নড়াচড়া দিয়ে উঠবে। এবার থাইরয়েড গ্রন্থি হলো হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়, বেসিক সেন্স। এগুলো কোনো হাতি ঘোড়া কিছু না, এর জন্য কোনো MBBS ডাক্তার হওয়ার প্রয়োজন না। কিছু জিনিস বেসিক সেন্স, যেমন হরমোনের যে কোনো মেডিসিন খুব স্লো কাজ করে, ভেরি স্লো। মানে একদম কি বলবো, মানে লাইক আ পান্ডা, কিউট পান্ডা, গাছে উঠলো তো ঝুলেই থাকলো, নড়ে না চড়ে না, তো লাইক দ্যাট। ওকে, তো দেন অলওয়েজ অনেকে আছে মেডিসিন খেয়েই 10 মিনিটও যায় না, চা নিয়ে বসে পড়ে। আরে আমি তো থাইরয়েডের ওষুধ খেয়ে জাস্ট চা খাই, তারপর 4-5 ঘন্টা কিছু খাচ্ছি না। টোটালি রং। পেটে গ্যাস হবে, ফুলবে, থাইরয়েডের মেডিসিন বেশি কাজই করবে না। থাইরয়েডের মেডিসিন খেয়ে মিনিমাম 30 to 40 মিনিটস গ্যাপ দেওয়া ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কম্পালসারি। আমি জানি অঞ্জনাদি ভাবছে যে বেকার কেন বকছে মেয়েটা, বাট কেউ না কেউ তো এখানে আরো মানুষ আছে যাদের ফ্যামিলিতে কারো থাইরয়েড আছে, তো ভেরি ইম্পর্টেন্ট। আমার কথা বিশ্বাস না হয় ডক্টরের সাথে পরামর্শ করতে পারো, যদি তোমাকে ডক্টর এতটা সময় দিয়ে কথা বলে তো। কারণ ডক্টররা আমাদেরকে যে কিভাবে 1000 টাকা ভিজিট নেওয়ার সময় খুব সুন্দর নিয়ে দেয়, কিন্তু আমাদের সঙ্গে 2 মিনিট একটু সুন্দর করে মাথায় হাত বুলিয়ে কথা বললেই কিন্তু আধা রোগ সেরে যায়। ওইটাই তাদের কাছে টাইম নেই, কারণ ওই হাত বুলিয়ে একটা পেশেন্টকে নরমভাবে কথা বলতে বলতে ওর 5000 টাকা ছুটে যাবে। আর যদি 1 সেকেন্ডে প্রেসক্রিপশন করে 10টা টেস্ট লিখে দেওয়া যায়, তাহলে 5000 টাকা আরও 5 জনকে ঢুকিয়ে 1000 করে ইনকাম হয়ে যাবে। তো ব্যাপারটা এরকম। আবার ডক্টর ছাড়াও আমরা কিছু করতে পারবো না, তো সেটা তারা জানে যে এটা আমাদের কমজোরি। তো থাইরয়েডের মেডিসিন খেয়ে মিনিমাম 30 to 40 মিনিটস রেস্ট করা, রেস্ট ইন দ্য সেন্স খাটে শুয়ে থাকা না, রেস্ট ইন দ্য সেন্স পেটে কিছু না দেওয়া, পেটকে রেস্ট দেওয়া ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ এইভাবে 1-1.5 বছর মেনটেন করতে পারে, থাইরয়েডের পাওয়ার কমতে বাধ্য। এছাড়া যুগ যুগ ধরে খেয়ে যাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জানি বেফালতু ইসে দিলাম ফ্রি টিপস, যারা অ্যাকসেপ্ট করবে তারা ভালো থাকবে 1 বছরের মধ্যে, যে অ্যাকসেপ্ট করবে না হবে না। থাইরয়েড পেশেন্টদের খুব ঘুম পায়, এক্সারসাইজ করো। যতক্ষণ যোগা না করবে, হ্যাঁ ডাম্বেল তুলে থাইরয়েড কমবে না, ঠিক আছে? আমি জিমে যাই, ফটো দিলাম, কোনো লাইফ নেই। জাস্ট আ সিম্পল যোগা, ট্রাস্ট মি, কোনো মেডিসিন লাগবে না। ইমিউনিটি ফুড খাও, লাইট খাবার খাও, জিরা জাতীয় খাবারের সাথে বাড়িয়ে দাও। এখন তো আমি বলতে পারছি না ইসে খাওয়ার কথা, কি বলার নাম, গোনকাতিরা খাওয়ার কথা, যেহেতু শীতকাল পড়ে গেছে, ঠান্ডা লেগে যাবে, গরমে আবার গোনকাতিরা খাবে। যদি থাইরয়েডের পাওয়ার না কমেছে, 2 বেলা মন দিয়ে যোগা করো। আর আমার থাইরয়েড আছে এটা মনে মনে জব করা বন্ধ করে দাও, টোটালি জব করা বন্ধ করো। ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনকে বলা বন্ধ করে দাও। যদি কেউ বলে বাবা কি মোটা হয়ে গেছে, তখন বলবে তাই না, আমারও মনে হচ্ছে একটু ভারী হয়ে গেছি। আর বলো না থাইরয়েড আছে, কোনো ন্যাকা কান্নার দরকার নেই, কেউ তোমার থাইরয়েডে ভাগ নেবে না। কথাই বলে ইউনিভার্স যেটা বেশি শোনে সেটাই রিয়াকশন করে রিটার্ন দেয়। তাহলে ওয়ার্ডটা ইউজ করো না, ইউনিভার্স ভুলেই যাবে তোমার থাইরয়েড আছে। যে একটা কথার কথা বলছি, কাউকে নিজের রোগ নিয়ে কোনোদিন গল্প করবে না। মানুষ যখন জেনে যায় তোমার ভিতরে রোগ আছে, পিঠ পিছে কেউ তোমাকে নিয়ে ভালো গল্প করে না, পিঠ পিছে অন্য গল্প করে। গা ভর্তি রোগ, ও বাবা ওর বর্তই বই চিকিৎসা করতে করতেই গেল, বাবা রে, মানুষ এইভাবে কথা বলে।
কি হয় না, আমি খুব প্র্যাকটিক্যাল বলি, ম্যাক্সিমাম লোকের খুব তেতো লাগে, কারণ আমি মন রাখার মতন মিথ্যে ভালো বলতে পারবো না। আমার ভালো লাগলে আমি মুখের উপর 10 বলবো, আমার একটা ছেলেকে তারিফ করতেও যায় আসে না। যদি কাউকে ভালো লাগে, কোনো পুরুষ মানুষ, আমি তাকে বলি বা আজকে তোমাকে ভালো লাগছে তুই শার্টটা পরে, দাদা কি হয়েছে তোরই না, আমি তাকে লাইন মারছি, কোনো যায় আসে না। তো আমি মিথ্যে তারিফও করতে পারবো না, কিছুই না। ইটস ট্রু, 10 জনকে নিজের রোগ সম্বন্ধে কিচ্ছু বলো না, ট্রাস্ট মি। আরে আমি মিষ্টি খেতে পারবো না, আমার ডায়াবেটিস আছে, দরকার নেই তো। না রে, কালকে পরশু দিন খুব মিষ্টি খেয়েছে, আজকে মিষ্টি খেতে ইচ্ছা করছে না, এটাও তো বলা যায়। তোমার সুগার আছে বলে কি কি মহাভারত মানে ও কি তোমার সুগার সারিয়ে দেবে? দরকার নেই, কিচ্ছু দরকার নেই এত বলার। ট্রাস্ট মি, মানুষ তোমাকে নিয়ে পিঠ পিছে খারাপ ছাড়া, তোমার ঘরের লোক হোক আর বাইরের লোক হোক, একটা এক্সট্রা কথা বলে না। ভালো কখন বলে, এক্ষুনি কোনো জ্যোতিষী বলবে অন্যের নামে সুনাম করুন, তাহলে রিটার্নে সুনাম আসবে, ওই যে রিলে জ্যোতিষী বলবে তখন দুদিন সবার নামে জোর করে সুনাম করবে। কিন্তু এটা আমাদের ক্যারেক্টারেই নেই, আমরা এরকমই হই। আমাদের সবসময় মনে হয় আই অ্যাম দ্য বেস্ট বা অপোজিট ইজ দ্য ওয়েস্ট। এটা 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 কিছু করার নেই, আমরা এরকমই, আমিও এরকম, সবাই এরকম। তাই এত নিজের রোগ বিধি বাড়ির প্রবলেম কারোর সাথে শেয়ার করার দরকার নেই। নিজে কি করে সুস্থ হওয়া যায় আমাকে ফোন করো, আমি খুব গল্প করতে ভালোবাসি, আমরা দুজনে মিলে ডিসকাস করবো কি প্রবলেম চলছে তোমার, কি সমস্যা। আচ্ছা দিদি তাহলে এইভাবে একটু খাওয়া দাওয়া করে দেখো তো, আচ্ছা দিদি এটা একটু চেঞ্জ করে দেখো তো, আচ্ছা দাদার পেটে এরকম সমস্যা আছে দেখো তো, চূড়ান উষ্ণ গরম জলে খেয়ে হেল্প পায় কিনা। আমাকে ফোন করো না, আমি তো, তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদের কারো কথা কাউকে দেখতে পাচ্ছি না, তাই কিছু যায় আসে না, আমি তোমাকে নিয়ে কারোর সাথে ডিসকাস করতে বসবো না। সেফ জোন, একদম সেফ জোন। মন খারাপ হচ্ছে আমাকে ফোন করে নিও, আমি শুনে নেবো, আমি স্পিকার করবো আর প্রোডাক্ট বানাবো, এই তো আমি স্পিকার করে শুনে নেবো। আমার 35 বছরের এক্সপিরিয়েন্স, এতদিন ধরে বলে এসেছি 34 ফাইনালি আমি 35শে নভেম্বরে পড়ে গেছি। 35 বছরের এক্সপিরিয়েন্সে তুমি আগেও যদি কারো উপকার করে থাকো, সে বলবে আগে করেছিস এখন তো কিছু করছিস না, তো সব কিছু আর বেকার। তার মানে বলছি না কি সেলফিশ হয়ে যাও, সবসময় নিজেকে নিয়ে ভাবো। সেলফিশ হলে না গিলটি ফিল হয়। কিরকম করে একটা এক্সাম্পল দিই, এ তো প্রোডাক্ট রিলেটেড কথা না। আরে আমাকে ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, আমার রিল দেখো, আমাকে দিয়ে বুঝে যাবে, তো প্রোডাক্ট সম্বন্ধেও বুঝে যাবে। যেরকম মনে করো কে তুমি, কেউ তোমার বাড়িতে এসছে কোনো কারণে, আগের বারে তুমি মাছের বাজারে গেছিলে, বড় বড় মাছ পেয়েছো, তাকে বড় মাছ রান্না করে খাইয়েছো। পরের বার এসছে, ম্যাটার করে না তুমি তাকে বড় করে খাইয়েছো, হয়তো পরের বার তুমি অনেক ব্যস্ত, তারা কেউ জানেই না, তারা জানেই না তোমার কি প্রেশার চলছে, তোমার ইনকামিং ফিউচার নিয়ে তোমাদের কি হেডেক চলছে, হয়তো অতটা ইম্পর্টেন্স দিতে পারলে না। ট্রাস্ট মি, তারা বাড়িতে গিয়ে বলবে আগে না অনেক খাতির করতো এখন করে না। কেউ ভাবতে বসেনি যে অ্যাকচুয়াল তোমার সিচুয়েশন কি চলছে, নেভার, কেউ না। তো যতক্ষণ তুমি পারো ততটুক করো। আবার এটাও বলো না ভার্মে যাক, কথা বলবো না, পাত্তা দেবো না, কারণ এটা যদি করো না 2 ঘন্টা পর তোমারই গিলটি ফিল হবে, কেন এরকম করলাম, কেন মুখ করলাম। আর আমরা মেয়েরা গিলটি ফিল করতে খুব ভালোবাসি, আমরা মেয়েরা ফার্স্টে একটা কাজ করে ফেলি। হ্যাঁ, এটা আমাদের মেয়েদের কিছু করার নেই, আমরা প্রথমে একটা কাজ করবো, করে নিই, তারপর আমরা সারাদিন ধরে ভাববো ওরা বোধহয় আমাকে নিয়ে নিন্দা করছে, ওরা বোধহয় আমাকে নিয়ে এই ভাবছে, আমি ওইভাবে কথাটা বলিনি। এটা আমাদের মেয়েদের সমস্যা, আর আমরা সবাই এরকম। সবচেয়ে ভালো, কারো কাছে বেশি ভালো সাজার জন্য কিচ্ছু করো না, কারো কাছে খারাপও করো না, একদম ন্যাচারাল থাকো, কে আমি এরকমই, অপোজিটও বোঝা যাবে কে ও এরকম। ন্যাচারাল থাকা না, এতে কি হয় না নিজের ওপর প্রেশার পড়ে, না কোনো কিছু নিয়ে গিলটি ফিল হয়, না কারোর জন্য বেশি করার প্রয়োজন পড়ে, না কারোর জন্য কম করার প্রয়োজন পড়ে। কারো কাছে ভালো সাজার দরকার নেই, আবার কারো কাছে খারাপও হওয়ার দরকার নেই। ন্যাচারাল, যত ন্যাচারাল থাকা যায় কি ওকে ফাইন। আমার ক্ষমতা আছে, আমি তাকে 200 টাকার গিফট দেবো, আমি তাকে 200 টাকারই গিফট দেবো, তাকে ইমপ্রেস করার জন্য 800 টাকার গিফট দিয়ে বাড়িতে সারাদিন যদি আমরা সমালোচনা করি, এই দেখ 800 টাকা বেরিয়ে গেল, এই দেখ 800 টাকা বেরিয়ে গেল, অ্যাকচুয়ালি কিন্তু এটা কোনো ভালো কাজ হলো না, এটা আমরা উল্টো আমরা পাপ কাজই করছি, উল্টো আমরা পাপ কাজই করছি। আমরা 10 বার বলছি 800 টাকার গিফট বেরিয়ে গেল, 800 টাকার গিফট বেরিয়ে গেল। 200 টাকার ক্ষমতা না তো 200 টাকাই দাও, খুশি মনে সুন্দর একটা ছোট্ট গিফট কিনে দেখো, ওই মানুষটার পছন্দ হতে বাধ্য, লোক দেখানোর কোনো দরকার নেই। ন্যাচারালি আমি এখন যত মানুষ আমাকে ফোন করে ম্যাক্সিমাম সব গিল্টে ভুগছে। তো সাথে জানো আমি সবার জন্য ভালো চাই, কেউ আমার এই না না, আমি ডাইরেক্ট ফোনে মুখে বলি, এরকম ভেবো না তুমি মহান না, তুমি সারাদিন কারোর জন্য ভালো চাও না, তুমি চাও তোমার তারিফ সবাই করে কিনা,
তুমি তাকে 3,000 টাকা শাড়ি দিয়েছো কেন? সে কি তোমায় বলেছে আমাকে 3,000 টাকা শাড়ি দাও, 5,000 টাকা শাড়ি দাও, 10,000 টাকার দাও, আমাকে ফ্রিজ কিনে দাও? তুমি দিয়েছো তার নাম কামানোর জন্য। হতেই পারে তার পছন্দ হয়নি, সে যদি বলে পছন্দ হয়নি, তারপর হয়ে গেল কি সে খারাপ, যে বলেছে পছন্দ হয়নি। ভালোবেসে না 2 টাকার গোলাপ ফুল দিয়ে দাও, খুশি হয়ে যাবে, ট্রাস্ট মি। দামি জিনিসের প্রয়োজন পড়ে না। ক্ষমতা এই মুহূর্তে হচ্ছে না, দিব না, যখন ক্ষমতা হবে ভরে দেব। এই মুহূর্তে কারণ সেম মাস যায় না। এই মাসে আমরা কোনোদিন বিরিয়ানি বেশি খাই, পরের মাসে কোনোদিন আমরা ডাল ভাত বেশি খাই। এর মানে এ না যে এই মাসে ডাল ভাত খাচ্ছি মানে হাই উতাস হয়ে যাও, হাই হে গরিব হয়ে গেছি, কি হবে না, এরকম কিচ্ছু না। সামনের মাসে দেখবে আবার ইনকাম ভালো হবে, কিছু একটা ভালো হবে, নিমন্ত্রণ বেশি পেলাম, আর নিমন্ত্রণ পেলে তো মন খুশিই হয়ে যায়, ম্যাটার করে না। জাস্ট সিম্পল। আমি কি বলছি, যারা যারা ফোন করে সবাইকে আমি এক কথাই বলি, নিজেকে সবার আগে মহান বাবা ছাড়ো। সবার আগে নিজেকে, যেদিনকে থেকে নিজেকে মহান বাবা ছেড়ে দেবে না, দেখবে অর্ধেক বোঝা কমে গেছে। কে ভাই আমি মহান না, আমারও ঈর্ষা হয়, আমারও জেলাসি হয়, আমারও দুঃখ হয়, আমারও রাগ হয়, আমারও মুখে গালি আসে, আমারও সব হয়, আমারও লোভ লাগে। তো দেখবে লাইফ অনেক বেশি মনে হবে কি যেন রিল্যাক্স লাগছে, যখন নিজের গুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। আমি খুব মহান, আমি অন্যের জন্য ভাবি, কেউ আমার জন্য ভাবে না, এটা একটা সেলফিশ মেন্টালিটির মানুষের কাজ। নেভার। আমরা কেউ মহান না, কেউ না। আমরা কাউ ছোট একটা ভালো লিপস্টিকের শেড দেখবে না, ভাই এটা কি কালার পড়েছে, কে জানে, জিজ্ঞেস করলে তো বলবে না। আমরা সবাই এরকম করি, যে এই কথা জিজ্ঞেস করলো, বাবা একটা মেয়ে লিপস্টিক পরেছে দেখ, ওর ওখানে চোখ গেছে। যে এই কথাটা বললো সে মহান নারী না, সেও এতক্ষণ ওই মেয়েটা লিপস্টিক দেখছিল, কিন্তু ওই মেয়েটা বলে ফেলেছে কে আর কি সুন্দর কালারটা, জিজ্ঞেস করো মেয়েটাকে শেড কি, তার মানে মেয়েটা হ্যাংলা না। আর যেই মেয়েটা ওই নিন্দা করছে কে বাবা একটা মেয়ে কি লিপস্টিক পরেছে আমি জেনে কি করব, তার মানে সে বেশি ইন্টেলিজেন্ট না। দুটোর একটা হতে পারে, তার লিপস্টিকের কালার পছন্দ হয়নি, আর একটা তার কোনো ইন্টারেস্ট নেই লিপস্টিক পরা। কিন্তু যার ইন্টারেস্ট আছে সে তো জানবেই ভাই কি শেড পড়েছে। যেমন আমার কারো ভালো শেড দেখলে খুব জানতে ইচ্ছা করে, কিন্তু এখন রাস্তায় থরি না কাউকে জিজ্ঞেস করবো ম্যাম আপনি কি কালারের শেড পরেছেন। বিশেষ করে আমার লাইভে মনে হয় এক একজন এত সুন্দর লিপস্টিকের শেড পরে না, আমার ইচ্ছা করে জিজ্ঞেস করতে কি আর তুমি কোন ব্র্যান্ডের এই শেডটা পরেছো, বাট আমি ড্যাম শিওর কেউ বলতে চায় না, তাই আমি কোনদিন টাইপ করে লিখিনি। তো ইটস ন্যাচারাল, ইটস অল আর ন্যাচারাল। সবচেয়ে ভালো আমি সারাদিন আমাদের মনে কি চলছে, মানুষ বলে না পিস হও, মন ব্যর্থ রাখো, যোগা, এইসব যোগা তো শরীর ঠিক হয়, ওই যে ধ্যান করো, ধ্যান ম্যান কিছু করতে হবে না। আমার মধ্যে কি কি ভুল আছে সেটা যদি আমি জেনে যাই আর সেটার উপর রেকটিফাই করতে পারি, সব ঠিক হয়ে যাবে। আমাদের সমস্যা হলো আমরা ইচ অ্যান্ড এভরি ওয়ান, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে, হাজব্যান্ড ভাবছে আমার লজিক ঠিক, ওয়াইফ ভাবছে আমার লজিক ঠিক। একবার ঘুরিয়ে যদি ওয়াইফ 2 মিনিট ভাবে কি আমি একটু বেশি ডমিনেটিং করি না, তার জন্য হয়তো এই কথাগুলো বললো। হাজব্যান্ড যদি একবার হবে কি আমি তো সত্যিই ওকে টাইম দিই না, আমি আমার ওয়াইফকে কি আমি একটু বেশি ডমিনেট করছি, না না এটা আমার ভুলই হয়েছে, এই কথাটা না বললেই হতো। শুধু নিজের ভুলটা দেখো, পৃথিবীর কারো ভুল দেখার দরকার নেই। ট্রাস্ট মি, জিন্দেগি জিঙ্গালালা হয়ে যাবে। আর আমরা শুধু অন্যের ভুল দেখবো আর নিজেরে মহান ভাববো, আর হায় আমি তো সবার ভালো চাই, আমার কেউ ভালো চায় না। আমরা কেউ ঈশ্বর না, আমি তো ঈশ্বর নাই। আমারও সব হয়, রাগ হয়, জেদ হয়, মারপিট করতে ইচ্ছা করে, লোভও হয়, হিংসাও হয়, সব হয়। অন্যের ঝিঙ্গালালা ফিগার দেখলে মনে হয় আমিও কালকে থেকে ওয়েট লস করবো। তারপর যখন আমি নিজেই রান্না করি তখন ভাবি না আমি আগে ভাত খাই, তো নিয়ে এত সুন্দর সুন্দর রান্না করেছি, কালকে ভাবো ঢোকা হওয়ার কথা। এটা সবার বেসিক সেন্স। তো কেউ মহান না, কেউ খারাপ না, সবাই ভালো। সন্নিতা সত্যি তাই গো, খুব বাস্তব কথাগুলো শুনে আরে না, আমার এই কথাগুলোই ম্যাক্সিমাম লোকের ভালো লাগে না। না গো তোমার কথাগুলো মন দিয়ে শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দিদি, খুব বাস্তব কথা, থ্যাংক ইউ দিদি। সন্নিতা নিমসোপ লাগবে, সন্নিতা নিমসোপ আমি বানাবো, দাঁড়া তুই একটু নিয়ে যা বাবা। তোর লাস্ট টাইম ওই তোর শিপিং নিয়ে যা হলো, জিন্দেগিতে তুই এত বছর ধরে আমার থেকে প্রোডাক্ট নিস, জিন্দেগিতে এটা হয়নি। তুই একটু পারলে আমার বাড়ির থেকে নিয়ে যা বাবা, তুই একটু ব্যস্ত বুঝতে পারছি, কিন্তু তুই একটু বাড়ির থেকে নিয়ে যা। তো 6খানা নিমসোপ লাগবে, তো আমি বানিয়ে দিচ্ছি। নিমসোপ শেষ হয়ে গেছে আমার। 75 ওয়েট, কমানোর কিছু হবে ডেফিনেটলি। আমার দাঁত থেকে রক্ত পড়ে। রজনীতি তুমি কি আছো? রাজিয়া সুলতানা দি, দাঁতের প্রবলেম সলভ হয়ে যাবে, কোনো ব্যাপার না, দাঁতের প্রবলেম সলভ হয়ে যাবে। 75 কিলো ওয়েট নামানো কোনো ব্যাপারই না, এটা তো কোনো জার্নি না। ইমিউনিটি ফুড আর চূড়ান 2 মাস খাও,
আগে শরীরটাকে লাইট ওয়েট করো। প্রথমে বলি, আমার ইমিউনিটি ফুড আর চূড়ান কিন্তু দিদি কোনো ওয়েট লস প্রোডাক্ট না। এই আমার টাইম শেষ, লাইভে টাইম শেষ, টাটা। কোনো ওয়েট লস প্রোডাক্ট না। আমাকে ফোন করো, নয়তো আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ভয়েস মেসেজ, ও এটা তো তোমরা কেউ আমি দেখতে পাচ্ছ না, এটা তো আমি কমেন্টস দেখতে পাচ্ছি, এটাতে দেখতে পাচ্ছ। তো তোমরা জাস্ট চূড়ান খাও আর ইমিউনিটি ফুড খাও। ইমিউনিটি ফুড থাইরয়েডের ওপর কাজ করবে, ইমিউনিটি ফুড মেয়েদের পিসিওডির ওপর খুব ভালো কাজ করে। এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। এত সাকসেস রেজাল্ট তোমরাই সবাই এত দেখেছো যারা আমাকে রেগুলার ফলো করো। তারপরে ওয়ান নিউ কমেন্টস কিন্তু আমাকে শো করছে না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ও দিইনি, সরি পিং পোস্ট করেছি তো দিদি, পিং পোস্ট করেছি, জানি না কেন দেখতে পাচ্ছ না। দাঁড়াও, এটা থেকে একটা পিং পোস্ট করে দিই। 9830422131 9830422131 9830422131। হ্যাঁ, এই তো আমাকে এখানে শো করছে তো, পিং পোস্ট করেছি দেখো। রাজিয়া সুলতানা দি, দাঁত পাঞ্জান টানা দাঁত পাঞ্জান ইউজ করো। শুধু দাঁত দিয়ে রক্ত পড়ছে কি, আমাকে একটু হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করো তো দিদি, আমি বলে দিচ্ছি। শুধু দাঁত পাঞ্জান 2 থেকে 3 বেলা ইউজ করো। আর পেস্ট জিন্দেগিতে ইউজ করো না প্লিজ ইয়ার, প্লিজ। পেস্টের সাইড এফেক্ট কিচ্ছু করতে হবে না, তোমরা জাস্ট গুগলে যাও। ওয়েট, আমার লাইভ টাইম শেষ, কালকে আবার 12:30টায় আসবো। জাস্ট গুগলে যাও, গিয়ে টুথপেস্টের সাইড ইফেক্ট, টুথপেস্ট সাইড ইফেক্ট নিয়ে কেউ কিছু বলবে না। তার রিজন হলো, বুঝতেই পারছো, এত বড় বড় কোম্পানি, সবার সাথে সবার টিং 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 আছে, তো কেউ বলবে না। বাট আমাদের তো নলেজ আছে। আমাদের মিনিমাম 70 বছর থেকে 75 বছর পেছনে যদি যাও, বেশি পেছনে না, তাদের কোনো দাঁতে ডাক্তার লাগেনি, শুধু নিম পাতা চিবিয়ে, নিমের ডাল, কয়লা, ছাই দিয়ে দাঁত মেজে হয়ে গেছে। আর আমরা এত এত সুগন্ধ, টেস্টি, কালারফুল, পেস্ট বে নমক হ্যাঁ ক্যা, এত কিছু দামি দামি এক একজন অ্যাক্ট্রেস, সাউথ থেকে শুরু করে আলিয়া ভাট থেকে কেউ বাদ যাচ্ছে না। তা সত্ত্বেও আমাদের 8,000 10,000 করে এক এক সময় ডাক্তারের কাছে ঢালতে হচ্ছে। দাঁতের যারা জানো, দাঁতের ডাক্তারের যা খরচা, ও বাবা রে বাবা, ধারণার বাইরে। হেয়ার খুব ড্রাই হচ্ছে, কি করব? ইমিডিয়েটলি অয়েল লাগা, আর অয়েলের সাথে ম্যাজিক জেল মিক্স কর, অয়েলের সাথে ম্যাজিক জেল মিক্স করে লাগা। বাবা, ইনারি অ্যালোপেশিয়া হেয়ার অয়েল আর রোজমেরি ওয়াটার কীভাবে ইউজ করবো? অ্যালোপেশিয়া হেয়ার অয়েলটা চেষ্টা করবে যেখানে যেখানে তোমাদের ফাঁকা বেশি, সেখানে সপ্তাহে 2 দিন 3 দিন লাগাও। কোনো কিছু সারা রাত লাগানো নিয়ে চিন্তা নেই, ওকে? কোনো কিছুই সারা রাত লাগাতে হবে না তোমাদের, সব কিছুই 2 ঘন্টা 3 ঘন্টা রাখলেই যথেষ্ট, সারা রাতের কোনো দরকার নেই। তারপর কি করবে? শ্যাম্পু করে নাও। অ্যালোপেশিয়া হেয়ার অয়েল সবাই লাগাতে পারে, শ্যাম্পু করে নাও। তো 2-3 মাস লাগাও, দেখবে খুব সুন্দর এইসব জায়গা দিয়ে হেয়ার, এরকম এইসব জায়গা পুরো ফাঁকাও হয়ে গেছিল, কিন্তু অনেক চুল, বেবি হেয়ার বেরিয়ে এসছে। অ্যালোপেশিয়া হেয়ার অয়েলটা চুলের রুট, লেন্থ সব জায়গায় লাগানো যায়, সব জায়গায় লাগানো যায়। কিন্তু রোজমেরি আর ট্রি টোনারের মধ্যে গোলাবে না। ট্রি টোনার স্কিন আর হেয়ার বোধ যায়। রোজমেরি যেইভাবে সলিউশনটা তৈরি করা টনিকটা, এটা শুধু হেয়ারের জন্য, হেয়ারে লাগাবে না, শুধু স্কাল্পে স্প্রে করবে, সিটি ফাঁকা করবে শুধু স্কাল্পে। 1-2 ঘন্টা পর, 40 মিনিট পর শ্যাম্পু করে নেবে। কোনো কিছুই সারা রাত রাখতে হবে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? টুথপেস্টের আমি একটু হালকা সাইড ইফেক্টটা বলে দিই। বা আমি ভুলেই গেছি, এটা আমার মার ফোন, আমি ভুলভাল পাসওয়ার্ড করে দিয়েছি। তোমরা টুথপেস্টের সাইড ইফেক্ট বলে একটু সার্চ করো প্লিজ। টুথপেস্টে মনোসালফেট থাকে, মনোসালফেটের সাইড ইফেক্টগুলো সার্চ করো। আমি কত কিছু বলতে থাকবো, যা সাইড ইফেক্টগুলো সার্চ করো। টুথপেস্টে ইনগ্রিডিয়েন্টসে যদি 5টা ইনগ্রিডিয়েন্টস ধরো, তার সাইড ইফেক্ট সার্চ করো। দাঁত পাঞ্জান ইউজ করা শুরু করো, এত সুন্দর
জিনিসটা কষ্ট হয় বানাতে, তাও বানাচ্ছি, কারণ এটা আমার ব্যবসাটাই। ওর মধ্যে তোমাদের যা চাও, ওর মধ্যে লবঙ্গ থেকে, দারচিনি থেকে, মাজু ফল থেকে, সন্দক লবণ থেকে, হলুদ থেকে, কি চাও অ্যাকচুয়ালি শুধু নিম গাছের ছাল থেকে বাদ দিয়ে, বাবুল গাছ থেকে সব কিছু যা যা দরকার মিশাচ্ছি, শুধু নিমটা বাদ রেখেছি। যদি কেউ নিমটা অ্যাড করতে চায় সোনে পে সোয়াগা, সরি, তারা নিম পাতা যে শুকিয়ে গুঁড়ো করে দাঁতপাঞ্জনের মধ্যে মিশিয়ে নাও। আমি নিম পাতাটা মিশাতে পারছি না, কারণ প্রচুর বাচ্চারা এখন আর টুথপেস্ট ইউজ করায় না। তাদের মায়েরা, বাবারা সাইড ইফেক্ট জানার পর, নিজেরা রিসার্চ করার পর, এখন বাচ্চাকে 2বার থেকে 3বারও যদি হয়, তাও তোরা দাঁতমাঞ্জানি করাচ্ছে ওরা। কারণ ওরা দেখে নিয়েছে দাঁতমাঞ্জানের মধ্যে 0.000% মনোসালফেট বা হার্মফুল কিছু নেই। তাদের ওটা টেস্ট করা হয়ে গেছে, ইউজ করে বুঝে গেছে। থুতু দিয়েও হয়তো একটু ফেনা বেরোয়, আমার দাঁতমাঞ্জন থেকে ফেনা বেরোয় না। বিটরুট কি দেবেন? বিটরুট নেই এখন। ইউ আর দ্য বেস্ট কাকি। হেয়ার খুব ড্রাই, ম্যাজিক জেল বাবা, আমার হেয়ার অয়েল লাগবে না, তোর কাছে আপাতত যে হেয়ার অয়েল আছে ম্যাজিক জেল দিয়ে চুলে আধা ঘন্টা 1 ঘন্টা রাখা, ভালো করে শ্যাম্পু কর, কন্ডিশনার মাস্ক লাগা, কন্ডিশনার ইউজ করবি কম, মাস্ক লাগা, চুল দেখবি কি সফট হয়ে যায়। দাঁতমাঞ্জনের সব, দাঁত হলুদ হয়ে যাচ্ছে, দাঁতমাঞ্জন ঠিক করে দেবে। দাঁত দিয়ে রক্ত পড়ছে, দাঁতমাঞ্জন ঠিক করে দেবে। মুখ থেকে গন্ধ আছে, দাঁতমাঞ্জন ঠিক করে দেবে। এবার কারো পোকা ধরে গেছে, পোকাটা দাঁতমাঞ্জন কি করে ঠিক করবে? দেখো, আমি শুধু বলতে পারি পিওরিটি জিনিস চাই। আমি আজকে 7-8 বছর ধরে তোমাদের সাথে আছি, তোমাদের আশীর্বাদ থাকলে আমি আরো থাকবো, 15-20 বছর ধরেও থাকবো। পিওর জিনিস আমি বলতে পারি, এটা যেরকম দেখো পেন রিলিভ হয়, যাদের যাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, কেউ পাগল না 450 টাকা দিয়ে 2-3টে করে বোতল তুলছে। কেউ কেউ বলছে আমাকে পেন রিলিভ অয়েল দুটো, আমি যে দুটো বা 200 ml কিন্তু 800-850 দাম পড়ে যাবে। বলে হোক, আমার মায়ের লাগবে তোমার এই হাঁটু ব্যথার এই তেল মেখে। আমার মায়ের হাঁটু কোমর খুব ভালো আছে আজকে 3-4 মাস ধরে। জিনিসগুলো আমি বলছি না যে খুব সস্তায় পাচ্ছ তোমরা, এত কিছু মিশানো হচ্ছে এর মধ্যে, উপকার পাচ্ছ বলে তো দাম দিয়েও কিনছো। পিওরিটির ওপরে আমার ওপরে ভরসা রাখো, চোখ বন্ধ করে না, চোখ খুলে ভরসা রাখো। আর আমার সাথে একটু কন্ট্যাক্ট করো, একটু হোয়াটসঅ্যাপে জানাও ফ্যামিলি পার্সনদের প্রবলেম কি, যতটা আমার দ্বারা সম্ভব করবো, যেটা আমার দ্বারা সম্ভব না আমি হাত তুলে দেবো। চলো আজকে এখানেই লাইভ শেষ করছি। একটু দাঁতমাঞ্জন যেটা বের করেছিলাম, তোমরা একটু গুগল সার্চ করো, পেয়ে যাবে। কি বাই বাই কাটালো, কি বিয়ে বাড়ি তো বিশাল কাটিয়েছি। আমরা যদি প্রচুর পরিমাণে টুথপেস্টের পার্শ্বক্রিয়া কি হয়, বাচ্চাদের খুব পেট ব্যথা হয়, তাদের ম্যাক্সিমাম রিজন থাকে ওরা ব্রাশ করতে গিয়ে টুথপেস্ট খেয়ে ফেলে, এটা ওরা বুঝতেও পারে না, তার জন্য ম্যাক্সিমাম বাচ্চাদের পেট ব্যথা হয়। আমরা কি বলি, কৃমি হয়েছে বা বেশি মিষ্টি খেয়েছিস আর চকলেট খাস না, আমরা কেউ জানিই না যে পেস্ট পেটে যাওয়ার জন্য পেট ব্যথা হচ্ছে। সেকেন্ড, আমাদের টুথপেস্ট গিলে ফেললে আমাদের ডায়রিয়া পর্যন্ত হতে পারে। এই যে কথায় কথায় বাচ্চাদের পেটে খিচুড়ি দেয়, এটার পেছনে রিজন কিচ্ছু না, পেস্ট পেটে চলে যাওয়ার জন্য। শিশুরা প্রচুর টুথপেস্ট খায়, তাই তাদের মাঝে মধ্যেই বমিটিং ভাব হয়। আমরা কি বলি, অনেকক্ষণ না খেয়ে আছিস তাই বমিটিং হচ্ছে। টুথপেস্টের মধ্যে ফ্লোরেসিস থাকে, এটা সাইড ইফেক্ট সার্চ করবে। এটা দাঁতকে হালকা সাদা করানোর জন্য ইউজ করা হয়। আমি এটা দেখে দেখে বলছি যাতে তোমরা বিশ্বাস করো, কিন্তু আমি তো এর সম্বন্ধে এখন 1001টা কিছু বলে ফেলতে পারবো। অন্ত্রে যে পাথর হয় না, অন্ত্রে যে পাথর হয়, তোমরা সার্চ করে দেখো, সেটার ম্যাক্সিমাম কারণ হলো টুথপেস্টের জন্য, যেটা আমরা ঘুম থেকে উঠে জিভে যায়। জিভে 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে সবকিছু গিয়ে আমাদের লিভারকে টাচ করে, সবকিছুকে। এখন এত ফ্যাটি লিভার হয়, আমরা খাইই না। এককালে 70-80 বছর আগে উড়ে মানুষ খেত, থালাকে থালা ভাত, মাছ, 5 পদ 8 পদ নিয়ে, মোয়া, নাড়ু, মিষ্টি 3 বেলা। তাদের লিভার ফুলছেও না, বড় হচ্ছে না, আমাদের হয়ে যায়। এত যোগা করছি, এত হাঁটছি, কি করে কমবে? আমরা রেগুলার তো বিষও দিচ্ছি। তো চলো, অনেক ব্যাপার থাকে। চলো আজকে এখানে লাইভ শেষ করছি, কালকে 12:30টায় আবার দেখা হবে। আর হোপফুলি পিং পোস্ট করা আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, ভয়েস মেসেজ করে রাখো তোমাদের প্রবলেম, সলিউশন থাকলে ডেফিনেটলি করে দেবো। বাই বাই, নমস্কার।
আমি স্নেজি আয়ুর্বেদা থেকে কথা বলছিলাম এতক্ষণ। কালকে 12:30টায় কিন্তু দেখা হবে।